আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করো 3 নম্বর কারণ কি? শুনবেন না 3 নম্বর কারণ? আবার আয়াতটা শোনেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। মুসা বলে আল্লাহ মৃত্যুকে পছন্দ করে 3 নম্বর কারণ হলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া কি কথা কন না কেন? ক্ষণস্থায়ী আর আখিরাত। আচ্ছা আপনাদের কোনটা ভালো লাগে, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী খেলা আছে দেখছেন, ক্ষণস্থায়ীর মধ্যে কিন্তু ছোট বাচ্চার থেকে মানুষ বুড়া হয়, আর চিরস্থায়ীর মধ্যে কোনো বুড়া থোড়া ভাঙ্গা ছিল না, সব গুলো একই বয়স 30 বছর। সুবহানাল্লাহ বলেন না কেন? বাড়বি না, পাকবি না, দুর্বল হবেন না। ওই বাবারে চিরস্থায়ীর একটা মজা আলাদা জানেন। আর আমাদের দেখছেন আমার মজা শেষ। পাবনা যখন প্রথম ওয়াজ করতে আসতাম কি মজা, মোটর সাইকেলে আসতাম, সমস্ত গাড়ি ওভারটেক করে আমি মোটর সাইকেল চালাতাম। আর এখন মোটর সাইকেল দেখলে আমার ভয় লাগে। তার মানে বোঝা গেল ক্ষণস্থায়ীর মজা নেই, দিন দিন খালি বয়স কমতেছে। তোর এখন ঠিক করে ভাই, আপনার একটা গান শোনেন নাই? সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। তার মানে কি আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? মুসা বলে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর মাধ্যমে চিরস্থায়ী জীবন পাওয়া যাবে। তাহলে মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ কি? 33 কেমনে পাবেন? এখনই পারতেছেন না। মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ কি? না মরলে জান্নাতে যাওয়া। মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো মৃত্যু কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এই মরা তো লাগবেই। বলে এই কথা বলতে কি হয়, যদি আল্লাহ কবুল করে আমরা মরবো কার জন্য? আরো জোরে। পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর মাধ্যমে আল্লাহ চিরজীবন আমাদেরকে দান করবে। সবাই একটু আমার সঙ্গে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই চলে যাব ভাই, এখান থেকে বাইরে যাওয়ার কোনো গ্যারান্টি, কিন্তু কবরে যাওয়ার আছে। তাহলে যেখানে যাওয়ার গ্যারান্টি আছে সেটার কথা খেয়াল করবেন বেশি। মাস্তান মেরা সব বাড়ির দিকে চলে যাচ্ছে। এই 2-3টে কথা শুনলে কি হয়, তুলে